শত সহস্র অ্যাসাইলাম সিকারদেরকে ভুলভাবে রিফিউজ করেছে এবং সেই জিনিসটা ব্যাকলগটা আবার রিটার্ন করবে হোম অফিসের কাছে। অর্ধেক ইন্টারভিউ নিয়ে বলছে রিফিউজ, ইন্টারভিউ না নিয়ে বলছে রিফিউজ। বর্তমান প্রধানমন্ত্রী বলেছিল না যে আমি ব্যাকলগটা ক্লিয়ার করব, আমরা বরংবার বলেছি এটা রাজনৈতিক সিদ্ধান্ত। সস্তাত্তিন অবস্থা, অতি দ্রুত কাজ করতে যে আমরা দেখতে পেলাম কি ভয়ঙ্কর ভুল করেছে এবং তারা ক্ষমতা থেকে চলে যাবে। এই লোকদের জীবন দিয়ে যে সময়টা চলে গেল দুঃখজনক এবং লজ্জা লাগে যখন আইনের নামে এসব বেআইনি কাজ হয়। শুধু বেআইনি না, এটা চুরি, মহাচুরি, জোচ্চুরি। তাজ ভাই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে আপডেটের কথা বলছিলাম আপডেটটা একটু চলে যাই, আমরা আপডেটটা দেখে নেই। এই যে শত সহস্র অ্যাসাইলাম সিকারদেরকে ভুলভাবে রিফিউজ করেছে এবং সেই জিনিসটা ব্যাকলগটা আবার রিটার্ন করবে হোম অফিসের কাছে। অর্ধেক ইন্টারভিউ নিয়ে বলছে রিফিউজ, ইন্টারভিউ না নিয়ে বলছে রিফিউজ, বলছে তুমি উইথড্র করে ফেলছো, তোমারটা হয় নাই। এরকম কত? মাত্র 29,000। কার জন্য? বর্তমান প্রধানমন্ত্রী বলেছিল না যে আমি ব্যাকলগটা ক্লিয়ার করব, আমরা বরংবার বলেছি এটা রাজনৈতিক সিদ্ধান্ত। মাত্র 29,000 অ্যাসাইলাম ডিসিশন যেগুলো ব্যাকলগ হয়েছে, লিগ্যাল চ্যালেঞ্জে এরা ধরা পড়েছে। যে কি ঋষি সুনাকের যা ক্লেমটাকে ক্লিয়ার করতে হোম অফিস বলছে হ্যাঁ হ্যাঁ আমরা রিফিউজ করে দিয়েছি। এখানে 330% যে আপনার বেড়ে গিয়েছে এই অ্যাপিল। অ্যাপিল বলছে নো, এই লিগ্যাল চ্যালেঞ্জগুলোতে বৈধ হতে পারে না। কারণ কি? তুমি তো ভুলভাবে করেছো, তুমি তো এটাকে গ্রহণই করো নাই। সুতরাং সস্তাত্তিন অবস্থা, অতি দ্রুত কাজ করতে যে আমরা দেখতে পেলাম কি ভয়ঙ্কর ভুল করেছে এবং তারা ক্ষমতা থেকে চলে যাবে। এই লোকদের জীবন দিয়ে যে সময়টা চলে গেল, তাদের যে এই ফাইল প্রক্রিয়া করতে সময় গেল, শ্রম গেল, অনেকের জীবনে পরিবর্তন হয়ে গেল, পয়সার খরচ হলো, লিগেল এইড বলুক আর প্রাইভেট পেইং বলুক। সুতরাং 4 গুণ বেশি তারা রিফিউজ করার জন্য, এটা বলো না ধান্দাবাজি চান্দাবাজি, সেই ঠিক ধান্দাবাজি চান্দাবাজির জায়গায় চলে গিয়েছে, মাস্তানির মতো হয়ে গিয়েছে। আমার ইচ্ছা হয়েছে আচ্ছা কি এসে যায়, ওরা মারা যায়, ওরা শেষ হয়ে যাক, আমি আমার রিফিউজ করে আমার নম্বরটা জনগণকে দেখাবো। এবং রুয়ান্ডাও দেখাতে পারেননি, এটাও দেখাতে পারেননি। দুঃখজনক এবং লজ্জা লাগে যখন আইনের নামে এসব বেআইনি কাজ হয়। শুধু বেআইনি না, এটা চুরি, মহাচুরি, জোচ্চুরি। তাজ ভাই দর্শক, আপনাদের মনে পড়বে যে ফিউ মান্থস ব্যাক আমরা দেখাইছিলাম যে ওরা সুপার মার্কেট থেকে মানুষকে নিয়ে, যারা টেস্কো সেন্সবাড়িতে শেলফ ফিলিং এবং চেক আউটে কাজ করতো, আমি তো কাউকে আন্ডারমাইন করতেছি না। ঋষি সুনাক সাহেবও আমাদের সাউথহ্যাম্পটনের কুটিবাই রেস্টুরেন্টে এক সময় ওয়েটারে কাজ করছেন। ওইটারেও আমি ছোটভাবে দেখতেছি না, কাজ ইজ কাজ। আমি নিজে নাশিদ ভাই একটু আগে বলছে ফুল টাইম স্টাডি করতাম, রাত্রে শেলফ ফিলিং এর কাজ করতাম সুপার মার্কেটে। তো কাজ ইজ কাজ, এখানে কোনো কাজকে আমরা আন্ডারমাইন করতে পারবো না। কিন্তু যখন ওই ক্লাসের লোকদের আনিয়া ইমিগ্রেশন অফিসার বানানো হয়, তো ওরা কি করবে দর্শক? এরা কি কিছু করতে পারবে? এটাই হচ্ছে কি একটা ইস্যু। তো এটা নিয়ে দর্শক গত সপ্তাহে একটা ডিটেল একটা কেস স্টাডি আসছে, ওইটা নাশিদ ভাই হয়তো একটু পরে আপনাদেরকে দেখাইবে। যে মেইন জিনিসটা হোম অফিসের প্রবলেমটা হচ্ছে কি, দে ডু নট হ্যাভ লিগালি কোয়ালিফাইড পিপুল টু মেক এ ডিসিশন। এই যে জিনিসটা, যে মানুষের কাগজ দেখে না, আমার মনে হয় নাসিব ভাই সেকেন্ড পেজে যান গিয়ে কিছু এক্সাম্পল ওরা দিছে কোর্ট থেকে, যে মানুষকে, এই দেখেন একজন ইজিপশিয়ান মেনে জাজ কি বলছেন, ডিসেবল মানুষকে ওরা কিভাবে ট্রিট করছে। তারপরে মানুষ একদম কনসিস্টেন্ট ইনফরমেশন দিছে, ভালো সাক্ষী দিছে, ওদেরকেও বলছে ওরা কেস সম্পর্কে কিছু বলে নাই। কাট এন্ড পেস্ট ডিসিশন, এটা আমাদের বাংলাদেশি অ্যাসাইলুমের ক্ষেত্রেও ওরা অনেক সময় বলে। দেয়ার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে কি, দ্য বাংলাদেশ ইজ এ পুয়ার কান্ট্রি, এখান থেকে মানুষ আসার জন্য পিপুল আর ডেসপারেট ইন দিস কান্ট্রি, but they do not have any idea. ওই দিন এক জাজকে বলছিলাম
যে আপনার কোনো আইডিয়াই নাই, আপনি 10 বছর আগে যে বাংলাদেশ চিন্তা করছিলেন এই বাংলাদেশ এখন আর নাই। আমি কিছু তোমাকে আপ টু ডেট ইনফরমেশন দেখাইতেছি এবং এগুলা আপনি কনসিডার করেন। দ্য কান্ট্রি হ্যাজ প্রোগ্রেসড সো মাচ and it can be an example to the world. সো ওই জিনিসগুলা থেকে আমরা বাইরে আসতে হবে। আপনার কাছে একটু আমার প্রশ্ন আছে, বিরোধী দল কি বলেছে? লেবার বলছে যে তারা জানেন তারা কি করবে, 1000 নতুন স্টাফ নেবে। উদ্দেশ্য কি? তারা রিমুভ করবে এবং রিফিউজ করবে অ্যাপ্লিকেশন গুলো। এখন যদি আপনার একজন রাজনীতিবিদ হিসেবে ধারণা এটা হয় যে আমি 1000 লোক নিয়ে রিফিউজ করে দিব, রিমুভ করে দিব, এ তো কনজারভেটিভ পার্টি থেকেও খারাপ তাজ ভাই। ইলেকশনে ভোট দেওয়ার জন্য একটা কাউন্টার রিপ্লাই, এবং লেবারের কাছেও আপনারা তেমন কোনো কিছু আশাও করতে পারেন না ইলেকশন সম্পর্কে, সো মানে ইমিগ্রেশন সম্পর্কে। প্রশ্নটা হচ্ছে কি দর্শক, এইভাবে যে ওরা রিফিউজ করছে, এর চেয়ে লজ্জার কোনো জিনিস আছে নি? মানুষকে ইন্টারভিউতে কল না করে বলছে যে রিফিউজাল লেটারে তোমার ইন্টারভিউ আমরা কনসিডার করছি, তুমি ইন্টারভিউতে এই বলছো সেই বলছো, তারপরে কেস রিফিউজ করে দিছে, ইন্টারভিউ কনক্লুড করে নাই। তো এগুলা কোথায় মানুষ রেমেডি পাবে? এবং আমি এই ঋষি সুনাক সাহেব এই রিপোর্টের মধ্যে বলা হয় নাই উনি অনেক ইমিগ্রেশন জাজ উনি ফাস্ট ট্র্যাক করে রিক্রুট করছেন যে এইসব আপিল গুলা ক্লিয়ার জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে এই কোনো কিছুই কাজ করতেছে না, অনেকগুলা চলে আসবে। এখন প্রশ্নটা হচ্ছে কি নাসিদ ভাই, এরা তো 140 পাউন্ড করে কোর্টের আপিলের পয়সা দিচ্ছে, এরা সলিসিটারকে পয়সা দিচ্ছে আপিল লজ করার জন্য, সলিসিটার আপিল প্রিপারেশনের জন্য পয়সা নিছে। আমার এক সিস্টার কল দিছিলেন, আমি ডিটেল সময় নিয়ে 5 মিনিট বলছি যে আপিল প্রিপারেশনটা কেন ইম্পর্টেন্ট এবং উনারা কেন আমাদেরকে টাকা দিতে হবে। তো এই পয়সাগুলা কে দিবে নাসিদ ভাই? ওয়্যার ইজ দ্য কম্পেনসেশন ফর দ্য ক্লায়েন্ট? এই গরিব মানুষগুলা কষ্ট করে, অনেক কষ্ট করে, বাচ্চাদের না খাওয়াইয়া উনারা অনেক কষ্ট করে 7 দিন রেস্টুরেন্টে কাজ করে, লো স্যালারিতে কাজ করে উনারা এই টাকাগুলা দেয়। তো উনাদের রেমিডি কোথায় নাসিদ ভাই? হু উইল পে ফর দিস? এই পোস্ট অফিসের যে স্ক্যান্ডালটা আপনারা নিউজে দেখছেন এত বছর পরে, যে এই যে সরকারের যে মিথ্যা ইনফরমেশনের কারণে কত মানুষ সাফার করছে, কত মানুষের ক্রিমিনাল কনভিকশন হয়েছে, কিন্তু এই মানুষগুলার কম্পেনসেশন কই নাসিদ ভাই? হ্যাঁ, 5 মাস আগের কথা, যখন ঋষি সুনাক বলেছিল যে 150 জন নতুন জাজ রিক্রুট করবো, চিফ জাস্টিস বলছিল হু আর ইউ, উনি ক্লিয়ার বলে দিয়েছিল যে হু আর ইউ, আমার জায়গায় তুমি আইসো না, এটা আমি নিয়োগ দেব, তুমি এটা বলার কে? কিন্তু তারপর রাজনীতি। দর্শক এই দেখেন 5 মাস আগের ঘটনা, এখন তো এটার স্টোরি কি এবং চিফ জাস্টিস সাহেব উনি কি বলতে চাইছিলেন এবং প্রাইম মিনিস্টার উনার কতটুকু বাউন্ডারি ক্রস করছেন এবং কাদেরকে উনি রিক্রুট করেছিলেন বা করতে চাইছিলেন, এটা তো পারতেছি না দর্শক, আইনের মানুষ তো পারতেছি না কথা বলতে। কালকেই সকালে যাইতে হবে কোর্টে, কি করব বলতে পারতেছি না। বাট আপনারা এইটা থেকে ডিসিশন নেন এবং যার এই কোয়ালিটি এবং এগুলা করা হয়েছে, উনার তো আসার পরে হোয়াট ইজ হিজ অ্যাচিভমেন্ট নাসিদ ভাই এজ এ প্রাইম মিনিস্টার ইন বিলেতের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম প্রাইম মিনিস্টার, বিরাট একটা অ্যাচিভমেন্ট আছে তাজ ভাই, ইতিহাসের সবচেয়ে জঘন্য প্রাইম মিনিস্টার। এই অ্যাচিভমেন্ট, সে তো এখানে আসে সেই ইমিগ্রেশনের নামে, অ্যাসাইলুমের নামে, রুয়ান্ডার নামে শুধু মানুষকে হয়রানি করা, ইমিগ্রেশন একটা প্যানিক ক্রিয়েট করা, বাট সবচেয়ে বেশি সম্মান অর্জন করছেন আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার when he was visited in India। এইটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট উই এজ এ বাংলাদেশি এন্ড বাংলাদেশি প্রাইম মিনিস্টার। নাসির ভাই কি বলেন? জি তাজ ভাই, জি। ওকে, সো দর্শক প্লিজ
প্যানিক করবেন না। এখন যাদের অন্যায়ভাবে রিফিউজ করা হয়েছে, ইনকারেক্ট ভাবে রিফিউজ করা হয়েছে, আপনাদেরকে এতদিন আমরা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু অনেকের আপিল হয়তো আবার কোর্টে ফেরত, মানে হোম অফিসে ফেরত আসবে রিকনসিডার করার জন্য। সো ইট উইল ক্রিয়েট অ্যানাদার ব্যাকলগ, এবং বর্তমানে হয়তো ডিসিশনগুলা একটু স্লো ডাউন হয়ে যাবে। এগুলা সব পার্ট অফ পলিটিক্স। আমি যে বলতাম যে এগুলা হয়তো উপর থেকে কোনো অর্ডার আছে, এইটা করো সেইটা করো, তো এটা এরকম ঘটনা হচ্ছে কি যে ভাই এখানে প্রবলেম হচ্ছে, তোমরা রাত্রে পলিটিশিয়ানরা অর্ডার দিচ্ছেন, ইটস লাইক এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, যে তোমরা যাও এইটা করো আর কি। আর এইটাই হচ্ছে কি মানে এটা ভদ্রভাবে একটা মাস্তানি আর কি। অ্যাসাইলুম কাসিয়া রিফিউজ করো, তোমরা নাম ডেট অফ বার্থ বদলাইয়া রিফিউজ করো, ক্লায়েন্টরা আপিল করো, কোর্ট সিস্টেম যাবে, ও কোর্টে ব্যাকলগ হয়েছে আমি 150 জন। হু রিক্রুট দ্য জাজেস? এটা লর্ড চ্যান্সেলরের ডিপার্টমেন্ট করেন, এটা সেপারেট ডিপার্টমেন্ট। তো তুমি কিভাবে এই জিনিসগুলা বলো নাশিদ ভাই? এই যে যেটা যে ল সোসাইটির গেজেটে আমরা দেখলাম নাশিদ ভাই, যে এই ইলেকশনে যারা পার্টিসিপেট করতেছে এমপি টেমপি হইবার জন্য, সবচেয়ে লেস কোয়ালিফাইড মানুষ ইন দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ পলিটিক্স। অনেক কোয়ালিফাইড মানুষ তারার মান ইজ্জতের বয়ে আসে নাই, অনেক কোয়ালিফাইড মানুষ যাদের আজ একটু আউটস্পোকেন হবে, কথাবার্তা বেশি বলবে, যাদেরকে কন্ট্রোল করতে পারবে না, ওদেরকে কোনো এমপি নমিনেশনই দেয় নাই, কারণ ওরে তো দিয়ে আমরা বিপদে থাকবো, ওই জন্য ওরা নমিনেশনই দেয় নাই। এন্ড দিস ইজ ব্রিটিশ পলিটিক্স। দর্শক, আগামী সপ্তাহে আপনারা ভোট দিবেন, সবার মৌলিক অধিকার, সো কেয়ারফুলি ভোট দিবেন, ডিসিশন দিবেন। And in some places, some of the MPs do need to go. We need a fresh start. We need young generation for the benefit of our community. So, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.